অনেকদিন ধরেই ভাবতেছি হাঁসের মাংস খাবো, হাঁসের মাংস খাবো। আসলে যে কথা সেই কাজ। তো আমি আর আমার বন্ধু মিলে চলে গেলাম বাজারে। বাজারে যাওয়ার পরে ভাই রে ভাই, হাঁসের দাম শুনে আমি তো অবাক। 500 টাকা কেজি। তারপরও কি করার, হাঁসের মাংস খাতে যেহেতু মন চাইছে, তারপরও একটা হাঁস কিনলাম 680 টাকা দিয়ে। তো আমরা মনে করছিলাম একটা হাঁস নিবে 4 থেকে 500 টাকা, কিন্তু এখানে যাওয়ার পরে দেখি ভাইরে ভাই, এখানে কেজি দরে হাঁস বিক্রি হয় আর গ্রাম অঞ্চলে পিস হিসেবে বিক্রি হয়। এখন আর কি করার, এটা তো আর গ্রাম না, এটা হলো ঢাকা শহর। আসলে ঢাকা শহর আপনারা জানেন 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি হয়। যেহেতু হাঁস খেতে মন চাইছে, খাওয়া তো লাগবেই। তারপরে হাঁসটা কিনে নিয়ে সরাসরি বাসায় চলে আসলাম। আসার পরে আসলে বাইরে এতটা ঠান্ডা ছিল, বাইরে মোট কথা তাকাই যাচ্ছে না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো বাসায় আসার পরে হাঁসটা কিনে নিয়ে তারপরে ছাদের উপরে নিয়ে হাঁসটাকে পোড়ানো হচ্ছে। আর যিনি পোড়াচ্ছে উনি হচ্ছেন আমার বন্ধুর ওয়াইফ। তো তার সাথে কথাবার্তা চলতেছে, হাঁস কীভাবে রান্না করা হয়, কীভাবে রাঁধতে হয়, আপনি কি পারেন কিনা। তো সে বলতেছে আমি সব পারি, আর আমার সাথে কথা কাটাকাটি হচ্ছে যে যদি হাঁসটা ভালো করে রাঁধতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে। তো দেখতে পাচ্ছেন হাঁসটা কীভাবে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, কিন্তু হাঁসটা যে পোড়াচ্ছে হাঁসের গা দেয় কিন্তু প্রচুর তেল পড়তেছে। আসলে এই হাঁসটা আসলে মোরগ হাঁস, যেটারে বলে বেটা হাঁস। তারপরে হাঁসটা পুরানো শেষে দেখেন হাঁসের যে পশমগুলো থাকে সেই পশমগুলো একটা খুন্তি দিয়ে মানে কায়ে কায়ে ফেলানো হচ্ছে। কারণ হাঁসটা যদি ভালো করে পরিষ্কার করা না হয় তাহলে হাঁসটা যে পুড়াইছে তাহলে ওই নোমটার আসলে একটা থেকে যায়, যেটা বলে হাঁসের গায়ে যে পশম থাকে সেটা। তো হাঁসটা মোটামুটি কাটা কুটো শেষ করে তারপরে সরাসরি আমরা কিন্তু ছাদেই পাক করতেছি, যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ের ছাদেই পাক করতেছি। যেহেতু হাঁসটা আসলে হাঁস জানেন অনেক শক্ত, তো গ্যাস দিয়ে রান্নালে আসলে গ্যাস ফুরোয় যাবে। তো ওই চিন্তা করে আসলে ছাদের উপরেই লাকড়ি দিয়ে আর কি হাঁসটা রান্না হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে হাঁসটা মোটামুটি মশলা দিয়ে মাখাই টাকায় আসলে চুলার পরে দেওয়া হয়েছে। চুলা বানাইছি ইট দিয়ে। তো সে বলতেছে দেখেন আমি হাঁস রান্না করতেছি, হাঁস রান্না করার পরে যে হাঁসটা খাইবেন যদি ভালো হয় তাহলে আমার কিন্তু বকশিস দেওয়া লাগবে। তো আমি বলতেছি আসলে বকশিস দিব যদি হাঁসটা ভালো রান্না হয়। তো দেখতে পাচ্ছেন এই যে জাল ধরা দিচ্ছি, আবার মাঝে মাঝে হাঁসের গোশটা যে মাংসটা নাড়াচাড়া করতেছি। আসলে আমি কিন্তু ওইভাবে কথা বলতে পারতেছি না, আমি যতটুকু পারি আপনাদেরকে কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তো মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছেন কিভাবে হাঁসের গোস্ত রান্না করাই, এইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো হঠাৎ করে চলে আবার পানি কেন, তো আসলে হাঁসের গোস্ত শুধু রান্না তো হবে না, পাশাপাশি তো হাঁসের গোস্তের সাথে কিছু খাওয়া লাগবে। তো আমরা চিন্তা ভাবনা করার পরে আসলে ভাবলাম হাঁসের গোস্ত দিয়ে পোলাওর ভাত খাবো। তো সে কিন্তু বিরিয়ানিও রাঁধতে পারে, তার সাথে কথা চলতেছে যদি বিরিয়ানিও ভালো হয় তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে। সে বলতেছে ওকে, তাহলে হাঁসের গোস্ত আর বিরিয়ানি দুইটা যদি ভালো হয় তাহলে আমাকে পুরস্কার দিবেন। আমি বলতেছি ওকে। তো দেখতে পাচ্ছেন পোলাও রান্না হচ্ছে, অলরেডি পোলাও রান্না চলতেছে, হাঁসের গোস্ত হালকা রান্না হয়েছে, তারপরে আমার নামাই দিয়ে। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা পোলাও রাঁধতেছি। তো অনেক রাত হয়ে গেছে, আমরা রাত প্রায় 10:30 বাজে গেছে, তারপরেও কিন্তু আমরা সেই ছাদের উপরে আসি, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমাদের হাঁসের মাংসটা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের মাংস প্রায় কাঁচাই গেছে, নামানোর সময় হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু দেরি আছে। হাঁসের মাংস আপনারা জানেন অনেক শক্ত থাকে, এই জন্য হইতেও একটু লেট হয়ে যায়। তো এখনও মোটামুটি অনেক সময় লাগবে। আপনারা অনেকেই জানেন হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত। তো আমরা কিন্তু হাঁসের মাংসটা কয়েকবার পানি দিছি, তারপরও দেখতেছি শক্তই থাকতেছে, তো বুঝতেছি না। তো আরও আমরা পানি দিয়ে নিলাম আসলে পরিমাণ মতো, কারণ হাঁসের মাংসটা এখনও শক্ত আছে। তো আরও আধা ঘন্টার মতন লাগবে। তো আমরা কিন্তু আবারও হাঁসের মাংসই পরিমাণ মতন পানি দিয়ে পরে ঢাইকে দিলাম। তো তার সাথে আমি আলোচনা করতেছি যদি হাঁসের মাংস এত সময় লাগে রান্না হইতে তাহলে গরুর মাংস তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। সে বলতেছে হ্যাঁ, গরুর মাংস হলে এত সময় আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো আমরা হাঁসের মাংস পরিমাণ মতো পানি দিয়ে আবারও সেই হাঁসের মাংসই আসরে জাল দিতেছি, মানে আগুন দিয়ে জাল দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ধৈর্য হারাই যাচ্ছে যে এত সময় লাগে যে হাঁসের মাংস রান্না করতে। তাও কি করার, যেহেতু কিনে আনছি এখন তো রান্না করে খাইতে হবে। তো সে হাসতিছে আসলে মিস করে, যে আসলে এত সময় লাগার তো কথা না। তো সে বলতিছে আসলে হাঁসের মাংস খাইতে গেলে একটু কষ্ট লাগে, কষ্ট করতে হয়, কারণ হাঁসের মাংস এতটা শক্ত আসলে আপনারা না করলে বুঝবেন না। তো আমরা কিন্তু প্রায় হাঁসের মাংস আমাদের হয়ে যাচ্ছে, আর আমরা খালি এই কাঠও আমাদের নাই আর, কারণ দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের মাংসটা হয়েই গেছে প্রায়। তো সে বলতেছে এখন মনে হয় হয়ে গেছে। তো এখন আসলে আমরা হাঁসের মাংসটা নামাই নিয়ে আসলে আমরা বাসার ভিতর চলে যাব, কারণ আমরা যেখানে আছি বাসার ছাদের উপরে এতটা ঠান্ডা রে ভাই, প্রচুর ঠান্ডা, মানে আমরা থাকতে পারতেছি না। আর দেখতে পাচ্ছেন বাতাস, আগুন দেখতে পাচ্ছেন বাতাসে মানে দূরে সরাই নিয়ে যাচ্ছে, তারপরও বারবার আগুন লিভে যাচ্ছে।
তো মোটামুটি ফাইনালি আমার মাংসটা হয়েই গেল, আর বেশি সময় লাগতেছে না। আসলে ভাই আমরা যেখানে দাঁড়ায় আছি, যে বাড়ির ছাদে দাঁড়ায় আছি, আসলে এতটা ঠান্ডা আর বাইরেও মোটামুটি বাতাসও আছে। তো আমাদের হাঁসের মাংসটা হয়েই যাচ্ছে, আর বেশি সময় নাই, আর হাইয়েস্ট গেলে 5 মিনিট লাগতে পারে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্যরাও আমাদের মতন এইভাবে সুন্দরভাবে রান্নাবাড়া করে খেতে পারে। তো দেখেন, তো মোটামুটি একটু মনে হয় মশলা কমেছে, তো মশলা একটু দিয়ে নিল, দেওয়ার পর একটু নাড়াচাড়া দিচ্ছে। তো সে বলতেছে হয়েই গেছে, এখন একটু মশলা কম হয়েছে, এই কারণে আবারও মশলা দেওয়া হলো। তো যেহেতু আমরা এর আগে হাঁস রান্না করিনি, এই জন্য হয়তো আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। তো ফাইনালি দেখেন আমাদের হাঁসের গোশত হয়েই গেছে। এখন শুধু আপনারা ভিডিওটা দেখেন, আর অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দেন। আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে রাখবেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন হাঁসের মাংস হয়ে গেছে ফাইনালি। তো চলুন দেখা যাক। কালারটা হইছে মানে এক কথায় জোস্ট, মানে কি কমু, আর না খাইলে বুঝতে পারবো না, খাওয়ার পরে আপনাদেরকে জানাবো। আর সাথে আছে এই যে পোলাও, আপনার বিরিয়ানি, আর আমাদের রান্ধনির সাথে পরিচয় করাই দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আমরা আমাদের রান্ধনি সাহেবকে সামনে নিয়ে হাজির। এই যে আসছেন মূল কারিগর, মূল আসামি। এই এত সুন্দর রান্না কোন শিখছেন কোন? হ্যাঁ, আগে কি বাবুর্চি গিরি করতেন নি? মেয়ে মানুষের আবার বাবুর্চি থাকা লাগে নাকি? তো দর্শক বন্ধুরা, আসলে যে কথা বলছে ওর উপর আর কোনো কথা হয় না। তো দেখেন খাওয়ার পরে বোঝা দেবো, এখনো কিন্তু খাইনি। ও সেই টেস্ট না? ও আজকে আলু দেন নাই না, এই জন্য তো গোশ কম কম লাগে। এটার গম আছে নি? হ্যাঁ বইবেন না, আয় না না। হে তানজি আপা, আরে আয়েন যে রাগ করেন না, রাগ করা ভালো না। আপনি নিছেন? আপনি তো সোলার কোন জায়গা থেকে আসে, আমার এই জায়গা থেকে দেখা যায় না, বুঝছেন? এর জন্য দিতে গেছিলাম। কি সেই স্বাদ না? এটা কিসের গোশ, কিসের মাংস কোন? হাঁসের মাংস। দেশি না বিদেশি? ও সাধারণ, এটাই বাস্তব, কিন্তু ভালো লাগছে। আপনারা যারা খাইতে চান অবশ্যই প্রত্যেক মাসে নিজেকে বাসায় একটা করে কিনে নিয়ে খাইবেন ভাগ করে, বুঝছেন নি? আর আমাদের রান্ধনি সাহেব ওই যে এত হার নিজের পাক করা, এত কয় ভালোই হয়েছে। খাচ্ছে ওই দেখেন আড্ডি উড্ডি চাবাই চুবে দাঁত একবার ব্যাগে চলে আসছে।